আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আলোচনা করব প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা 2026 শ্রেণী পঞ্চম বিষয় গণিত প্রশ্ন নিয়ে। যারা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা কোচিং অথবা প্রাইভেট টিচার আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। কারণ পঞ্চম শ্রেণীর অনেক অভিভাবক আছেন এবং অনেক টিচার আছেন যারা আসলে বই থেকে কি কি ধরনের প্রশ্ন পড়াবেন এবং পরীক্ষায় কি কি ধরনের প্রশ্ন আসবে সেই সম্পর্কে ধারণা নেই। আজকের এই ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে বই থেকে কি কি ধরনের প্রশ্ন পড়াতে হবে এবং কি কি ধরনের প্রশ্ন আসবে সেই সম্পর্কে ধারণা হবে। ধারাবাহিকভাবে আপনাদের সাথে সকল বিষয়ের প্রশ্নই কিন্তু শেয়ার করব। সেই প্রশ্নগুলো এই ভিডিওর আই বাটন অথবা প্লে লিস্টে আপনারা পেয়ে যাবেন। আজকের যে প্রশ্নটি আপনাদের সাথে শেয়ার করতেছি সেটি হচ্ছে 50 মার্কের যে প্রস্তুতিমূলক যে প্রশ্নটি প্রথম প্রান্তিক মূল্যায়নের জন্য, সেই প্রশ্নটি আপনাদের সাথে শেয়ার করব। এখানে এই প্রশ্নটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ভালোভাবে প্র্যাকটিস করেন তাহলে কিন্তু তাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষাটি সহজে তারা প্রশ্নগুলো আনসার করতে পারবে। আর যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায়। এবং আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে এই ভিডিওগুলো শেয়ার করবেন যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হয়। এখানে প্রশ্নগুলো দেখলেই বুঝতে পারবেন যে আসলে কি কি প্রশ্ন বই থেকে পড়াতে হবে এবং কিরকম ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে নেওয়া হয়েছে। আমি এগুলোর আনসারগুলো বলবো না, কারণ যেহেতু প্রশ্নটি প্র্যাকটিস করার জন্য দিচ্ছি। এখানে দেখেন নিচের সঠিক উত্তরগুলো খাতায় লেখা। 12-7 ইন্টু 2-2 সমান কত? এখানে 4টি অপশনের মধ্যে একটি অপশন কিন্তু সঠিক। কয়টি 50 টাকার নোট মিলে 2000 টাকা হয়? 1 ডজন পেন্সিলের দাম 48 টাকা হলে 8টি পেন্সিলের দাম কত? এরপর রয়েছে মাতার বয়স কন্যার বয়সের 3 গুণ। কন্যার বয়স 15 বছর। 10 বছর পর মাতার বয়স কত? খোলা বাক্যের উদাহরণ নিচের কোনটি? এরপরে 2 নম্বরে রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। ভাগফল নির্ণয়ের সূত্রটি লেখো। ভাগফল নির্ণয়ের সূত্র লেখো। এরপর রয়েছে গুণফল নির্ণয়ের সূত্র লেখো। প্রক্রিয়ার প্রতীক কয়টি ও কি কি? ভাজক কাকে বলে? গুণ্য কাকে বলে? এরপর রয়েছে 3 নং এ গুণ করো। 2টি অঙ্ক রয়েছে, প্রত্যেকটির মান কিন্তু 2.5 করে 5 নাম্বার। এরপর ভাগ করো। নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। সরল করো 7 ইন্টু 6। এখানে প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ হবে, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেট, পরে হবে যোগ বিয়োগ, তারপরে হবে গুণ ভাগ। এরপর রয়েছে খ নাম্বার 12টি কলা এবং 8টি পেঁপের মূল্য একত্রে 616 টাকা। একটি কলার মূল্য 8 টাকা হলে একটি পেঁপের মূল্য কত? এরপর রয়েছে রনি এবং বাসিরের কাছে একত্রে 780টি লিচু আছে। রনি অপেক্ষা বাসিরের কাছে 64টি লিচু কম আছে। রনি এবং বাসিরের প্রত্যেকের কতটি করে লিচু আছে? মা এবং পুত্রের বয়সের সমষ্টি 45 বছর। মায়ের বয়স পুত্রের বয়সের 4 গুণ। তাদের প্রত্যেকের বয়স কত? 12টি কলমের দাম 180 টাকা হলে 25টি কলম কিনতে কত টাকা প্রয়োজন হবে? একটি পানির ট্যাঙ্কে প্রতি মিনিটে 7 লিটার পানি ঢুকে এবং 3 লিটার পানি খরচ হয়। 12 মিনিট পর ট্যাঙ্কটিতে কত লিটার পানি জমা হবে? এরপর 6 নম্বরে রয়েছে একটি বিস্কুট কারখানায় 150 জন কর্মচারী কাজ করেন। 1 বছরে ব্যবসায় তাদের 46,80,000 টাকা লাভ হলো। প্রথম প্রশ্ন হচ্ছে কারখানায় প্রতি মাসে কত টাকা লাভ হলো? 2 নম্বর প্রশ্ন হলো 1 বছরের লাভের টাকাকে কর্মচারীদের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কত টাকা করে পাবে? এই ছিল পঞ্চম শ্রেণীর যে প্রথম প্রান্তিক মূল্যায়নের প্রস্তুতিমূলক 50 মার্কের যে প্রশ্নটি সেটি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টে আপনার মতামত জানাবেন এবং আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে এই ভিডিওটি শেয়ার করবেন এবং যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায়। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।